কে কে আমার মতো রাজাহাঁসের মাংস পছন্দ করেন বলেন তো? আজকের রেসিপিটা তাদের জন্য। খুব সিম্পল ওয়েতে আজকে করে দেখাবো হাঁসের মাংস। ঠিক আমি যেভাবে রান্না করি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। কথা না বাড়িয়ে চলুন তাহলে রেসিপিতে চলে যাই। এখানে আমি দুটো হাঁস নিয়েছি। একটা হাঁস আমি খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আপনারা দেখতেই পারছেন। আর মাংসের টুকরোগুলো আমি একটু ছোট সাইজ করে কেটে নিয়েছি। এখন চুলায় একটি প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে 2 কাপের মতো পেঁয়াজ দিয়ে দিলাম তেজপাতা আর দারুচিনি। এ পর্যায়ে আমি পেঁয়াজটা হালকা করে ভেজে নিব। পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে গেলে অ্যাড করে দিব 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা, দিয়ে দেব 1 চামচ গরম মশলা বাটা, হাফ চামচ জিরে বাটা, যেহেতু এখানে আমি গুঁড়োও ইউজ করব। এ পর্যায়ে অ্যাড করে দিব 2 চামচের মতো মরিচের গুঁড়ো, ঝালটা আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। অ্যাড করে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এ পর্যায়ে মশলাগুলো আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। আপনারা দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে কষাবো যতক্ষণ পর্যন্ত মশলার কাঁচা গন্ধটা চলে না যায়। আর মশলা ভালোভাবে কষানো হলে তরকারির টেস্টটা অনেক বেশি ভালো আসে। এই তো আপনারা দেখতে পাচ্ছেন আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। দেন আমি এর মধ্যে অ্যাড করে দিব হাঁসের মাংসটা। আপনারা দেখতে পাচ্ছেন হাঁসের মাংসটা আমি দিয়ে দিয়েছি। এখন এটা মশলার সঙ্গে খুব ভালোভাবে এটা আমি কষিয়ে নিব। এই কাজটা অবশ্যই একটু সময় নিয়ে করতে হবে। খুব ভালোভাবে মাংসটা আমি কষিয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন এ পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন মাংসটা কষাতে কষাতে মাংসটার কালার অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে আর মাংসটা থেকে অনেকটা পানিও ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে আমি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দিব। আমার পানি দেওয়া অলরেডি হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব জিরের গুঁড়ো 1 চামচ আর অ্যাড করে দিব গরম মশলার গুঁড়ো 1 চামচ। দেন ঢাকনা দিয়ে দিব। ফিরে আসলাম 30 মিনিট পর। আপনারা দেখতে পাচ্ছেন অলমোস্ট আমার তরকারিটা হয়ে গিয়েছে। আর একটু ঝোল টেনে আসলে এটা আমি নামিয়ে পরিবেশন করে নিব। আর এর মাঝে আমি 2-3 বার মাংসটা নাড়িয়ে দিয়েছি। তো গাইস রেডি হয়ে গেল আমার সুস্বাদু মজাদার রাজাহাঁসের মাংস। কে কে রাজাহাঁসের মাংস খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমার রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।